আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান। হোয়াটসঅ্যাপে এমন কিছু পার্সন থাকে যাদের সাথে আমাদের রেগুলারলি প্রতিনিয়ত আমাদের কমিউনিকেশন বা চ্যাটিং করার প্রয়োজন হয়ে থাকে। আর এটার জন্য ম্যাক্সিমাম পার্সন আমরা যেটা করে থাকি, বারবার আমরা হোয়াটসঅ্যাপে ঢোকার পরে সেই নাম্বারটা বের করে আমরা তার সাথে কমিউনিকেশন বা আমরা চ্যাটিং করে থাকি। বাট নেক্সট টাইম থেকে আপনাকে আর বারবার হোয়াটসঅ্যাপে ঢোকা লাগবে না, সেই নাম্বারটা বের করে আপনাকে চ্যাটিং করা লাগবে না। আজকে আমি এমন একটা ট্রিক্স বা এমন একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনার ফোনে যেভাবে অ্যাপসগুলো আপনার হোম স্ক্রিনে ভেসে থাকে, ঠিক তেমনইভাবে আপনি যার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করবেন বা চ্যাটিং করবেন, তার একটা নাম্বার বা তার একটা আইকন আপনার হোম স্ক্রিনে কিন্তু ভেসে থাকবে। আপনি শর্টকাট, আপনি জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে না প্রবেশ করে বা ঢুকেই আপনি শুধুমাত্র হোম স্ক্রিনে ওই নাম্বারে আপনি যখন ক্লিক করবেন বা আইকনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন। আর সে যদি কোনো নক করে বা সে যদি কোনো এসএমএস করে, আপনি সাথে সাথে ওই হোম স্ক্রিনে আপনি এসএমএসটা আপনি দেখতে পারবেন বা আপনি ওখান থেকে রেসপন্স করতে পারবেন। তো কীভাবে আপনি ট্রিক্সটা আপনি ফলো করবেন, সিস্টেমটা আপনি কীভাবে করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করা না থাকলে অন করে নেবেন। নেওয়ার পরে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটা আপনি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আপনাকে আবার যেটা করতে হবে, আপনি যার চ্যাটিংসটা আপনি শর্টকাট করতে চাচ্ছেন বা আপনার হোম স্ক্রিনে নিতে চাচ্ছেন, আপনি তার প্রোফাইল বা তার চ্যাটিংসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরেই দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আইডি ওপেন করেছি। এটা হচ্ছে আমার অন্য একটা ডেমো করে দেখানোর জন্য অন্য একটা আইডি আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। তো এভাবে ওপেন করার পরে ওপরের দিকে ডান কর্নারে দেখতে পাবেন যে একটা 3 ডট একটা অপশন থাকবে। এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনি যখন ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে নিচের দিকে একটা মোর নামের একটা অপশন থাকবে। আপনাকে এই মোরে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে লেখা থাকবে আপনার শেষের যে অপশনটা লাস্টে অ্যাড শর্টকাট লেখা থাকবে। অ্যাড শর্টকাটে আপনি এখান থেকে ক্লিক করবেন। আপনি যখন অ্যাড শর্টকাটে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম আরেকটা অপশন আসবে। এখানে আবারও অ্যাড লেখা থাকবে। আপনি অ্যাডে এখান থেকে ক্লিক করবেন। আপনি যখন অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে কাজ শেষ। আপনি যদি এখান থেকে একটু বের হন, বের হয়ে যদি আমি আপনাকে দেখাই যে আসলে এটা কেমন দেখাবে, এখান থেকে যখন বের হয়ে যাবেন, বের হওয়ার পরে দেখেন এই যে দেখেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাপসের মতো করে কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ কেউ যদি এখন নেক্সট টাইম থেকে আপনাকে যদি কোনো নক করে, এসএমএস করে, অটোমেটিক্যালি কিন্তু আপনার এখান থেকে কিন্তু চলে আসবে। আপনি আপনার হোয়াটসঅ্যাপে না ঢুকেই, আপনি না লগ ইন করে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। আবার আপনি এখন মনে করেন জাস্ট হচ্ছে আপনি তাকে চ্যাটিং করবেন বা তাকে আপনি হচ্ছে কল করবেন বা তার সাথে আপনি কথা বলবেন। আপনাকে বারবার কিন্তু হোয়াটসঅ্যাপে লগ ইন করার প্রয়োজন হবে না। আপনি হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন। আপনার হোম স্ক্রিনে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। দেখেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে ম্যাজিক দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ওই চ্যাটিংসে কিন্তু নিয়ে চলে আসবে। আপনি এখান থেকে কিন্তু তখন চ্যাটিং করতে পারবেন। আপনাকে আলাদাভাবে কিন্তু বারবার হোয়াটসঅ্যাপে কিন্তু ঢোকা লাগবে না বা ভিজিট করা লাগবে না। এভাবে খুব সহজেই কিন্তু আপনি কী করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ এই শর্টকাট এই সেটিংসের মাধ্যমে বা ফিচারের মাধ্যমে আপনি যে কোনো আপনার পার্সনকে আপনি একটা সুন্দর করে একটা অ্যাপসের মতো করে হোম স্ক্রিনে আপনি নিয়ে রাখতে পারবেন এবং শর্টকাটে আপনি তার সাথে আপনি চ্যাটিং করতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। তো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।